সাহাবায়ে কেরামরা বলে দেখলাম দরদি নবী মার নবী মসজিদে নববীতে জিবরিলের কথা শোনার পরই রাসূলুল্লাহ হাউমাউ করে চিৎকার করে কাঁদতে লাগলেন। নবীর সাহাবারা বলেন আমরা কেউ কথা বলি না। নবীজি মসজিদে নববী থেকে কেঁদে কেঁদে সোজা মসজিদে নববীর দরজা দিয়ে বাপজি সোজা বেরিয়ে চলে গেলেন। কোথায় গেলে? সাহাবারা বলেন দেখলাম রাসূলুল্লাহর বাড়ির দিকে চলে গেল। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সবচেয়ে বাপজি জানের সাহাবা, সবচেয়ে জানের সাথী নবীর রাসূলের বাপজি সাহাবা আবু বকর, তিনি এত ভালোবাসতেন আমার বিশ্ব নবীকে। সে আবু বকর ডাক দিয়ে বলেন ওগো আমার সাথী ভাইরা, তোমরা কেউ পেছন দিক থেকে আমার রাসূলুল্লাহকে ডাকবা না। আমার রাসূলুল্লাহ চরম ব্যথা ব্যথিত হয়ে কাঁদতে কাঁদতে রাসূলুল্লাহ বাড়ির দিকে চলে যাচ্ছে। নবীকে কেউ ডাকবে না, আমার রাসূলকে এত আমরা ভালোবাসি এটা নবী জানে। আমার বিশ্ব নবী দেখেছিলেন আমার প্রতিটা সাহাবা নবীকে ভালোবাসে। আপনারা সকলেই জানেন সবচেয়ে ভালোবাসা নবীর যত সাহাবা ছিল তার মধ্যে রাসূলের সবচেয়ে কাছের সাহাবা বেশি কে ভালোবেসেছিলেন একটু জোরে কথা বলুন। তার নাম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আমার নবীজি আবু বকরের সাথে কয়েকটা জিনিস দেখেছিলেন। আমার বিশ্ব নবী যেদিন মক্কা থেকে বাপজি মদিনায় যায়, আমরা সকলেই জানি এই মক্কা থেকে মদিনা যাওয়ার এই ঘটনাটা তারিখ আল্লাহ রাসূলকে বলেছিলেন না, শুধু জিবরিলকে দিয়ে বলেছিলেন আমার রাসূলকে গিয়ে বলোগা তার বন্ধু আবু বকরকে সাথে করে নিয়ে আমি অর্ডার করলি তাকে মক্কা ছেড়ে মদিনা যাওয়া লাগবে। হযরতে জিবরিল আলাইহিস সালাম নবীকে বললেন, আর নবী এসে অমনি সাথে হাতে আবু বকরকে বলে। আবু বকর বলছেন হুজুর আমি এখনই তৈরি আছি। নবী বলেন না, এখন তৈরি হয়ে লাভ নেই। আবু বকর আমাকে আল্লাহ বলেনি যে কবে যেতে হবে, কিন্তু যেদিন যেতে হবে সেদিন জিবরিল এসে আমাকে বলবে, আর সেদিনে আমি তোমাকে ডেকে নিয়ে চলে যাব। শুধু এতটুকু কথা তাফসীর কারণ বাপজি লিখেছে রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনায় যেদিন আবু বকরকে নিয়ে যায় তার কতদিন আগে কথাটা বলেছিলেন দুটো রিওয়ায়াত এসেছে। কেউ বলেছেন 6 মাস আগে, বলুন আলহামদুলিল্লাহ। মক্কা থেকে মদিনা যেদিন যায় সেদিন বাপজি সেদিন থেকে নিয়ে এই মক্কা থেকে পালিয়ে যেতে হবে। আবু বকর তোমাকে আর আমাকে এই কথাটা আল্লাহ জানিয়ে দিয়েছেন, এটা আবু বকরকে 6 মাস আগে বলেছিলেন। এত দামি সাহাবা হওয়া তো সহজ নয়। নবী বলেন আমি শুধু এসে আবু বকরের দরজায়, মক্কা থেকে মদিনা যাওয়ার অনেক লম্বা ঘটনা আছে, আমি সেদিকে যাব না। শুধু এসে আবু বকর, মুফাসসিরিনে কেরাম লিখেছেন আবু বকর সিদ্দিক পুরা নামটা বলে নাই, বেরোতে না বেরোতি শুধু নবী বলেছেন আবু বকর বলতে যাবেন, আর অমনি সাথে হাতে দরজা খুলি বলছেন লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আমার বিশ্ব নবী আশ্চর্য হয়ে গেলেন, দেখছেন আবু বকর মাথাতে একটা পুটলা আছে, পুটলাটা কয়েকদিনকার খাবার ছিল। আবু বকর জানতেন যে আমার বিশ্ব নবী মক্কা থেকে পালিয়ে গেলে আমার বিশ্ব নবীকে নিয়ে যেতে যেতে হয়তো খাবার পাবো না, মানুষের চোখের আড়াল করে লুকিয়ে পালিয়ে যাওয়া লাগবে। তাই রাসূলুল্লাহকে যেন ক্ষুধা লাগবে তখন যেন আমি খাবার দিতে পারি। আর একটা খাজুরের ছোবার মুলাম করে বাপজি একটা গাদলা তৈরি করা ছিল। উনি জানতেন বিশ্ব নবী হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে যাবে, নবী যখন বলবে আমি আর হাঁটতে পারি না রে আবু বকর, সেই সময় আমি এই গাদলাটা বিছিয়ে দিব, গাদলায় রাসূলুল্লাহ আরাম করবে, বলুন আলহামদুলিল্লাহ। এটা আবু বকর আগে আগে ভেবেছে। আবু বকর পুটলা নিয়ে হাজির। বিশ্ব নবী বললেন ওরে আবু বকর, এই আবু বকর তুমি কি জানতে যে আজকে রাত্রিবেলায় তোমাকে সে ডাকবো? সাথে হাতে আবু বকর বলছেন হুজুরল্লাহ, আমার নবী বলেন আবু বকর তাহলে তুমি এক ডাকে কেন সাড়া দিলে বললাও? ওরে আবু বকর তুমি কি বিছানায় আজকে ঘুমাও নাই? আবু বকর বলে নবী শুধু আজকে রাত্রি নয়, ওগো নবী আজ থেকে না 6 মাস পূর্বে নবী আমাকে বলেছিলেন মক্কা থেকে মদিনায় চলে যাওয়া লাগবে। আমি বলেছিলাম নবী
কবে যাওয়া লাগবে আপনি বলেছিলেন, ডেট বলে নাই। যেদিন জিবরিল এসে বলবে সেদিন তোমাকে ডেকে নিয়ে চলে যাব। আল্লাহ রাসূলকে ডাক দিয়ে বলে, নবী প্রতিদিন আমি সেই দিন থেকে নিয়ে আমি এশার নামাজ পড়ে আপনার পেছন থেকে চলে আসতাম। বাড়িতে এসে পড়লাম মাথায় করে নিয়ে সারা রাত দরজার গুড়িতে পিঠ লাগিয়ে ফজরে আজান পর্যন্ত দাঁড়িয়ে থাকতাম। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের দৃশ্যখানা দেখলেন বাবা। তারপরে আবু বকরকে নিয়ে বাপ যে রাস্তা দিয়ে অনেকটা রাস্তা যাওয়ার পর আল্লাহর নবী বলেন, আবু বকর এই গুহার ভিতরে চলো, আমরা একটু আশ্রয় নেব। আমার শরীর ক্লান্ত হয়ে গিয়েছে আবু বকর, একটু গুহার ভিতরে আমি আরাম করব। আমার আবু বকর বলছেন, নবী আপনি এখানে দাঁড়ান। বলে কেন? বলে গুহার ভিতরটা জঙ্গল হয়ে আছে। ওগো আল্লাহর নবী, যে আপনি শুয়ে থাকবেন, আরাম করবেন, সাপ বিচ্ছু পোকা থাকলে নবী আপনাকে কামড়ে দিতে পারে, আমাকে একটু অনুমতি দেন, ওই গুহার ভিতরে গিয়ে আমি গুহাটা পরিষ্কার করে নিই। আবু বকর গুহাটা বাপ যে পরিষ্কার করলেন, করার পর আল্লাহর নবীকে ডাকলেন, হুজুর আসুন। আল্লাহর নবী গুহার ভিতরে আবু বকর বাপ যে পায়ে মাথা দিয়ে দিলেন। আল্লাহর নবীর বন্ধু আবু বকর উনি বাপজি তাকে তাকে দেখতে শুরু করলেন বাবা, যে গুহার ভিতরে রাসূলুল্লাহকে নিয়ে শুয়ে আছেন, ওই গুহার চারিদিকে দেখছেন বাবা ছিদ্র ফুটো হয়ে আছে। আমার আবু বকর মাথার পাগড়িটা রুমালটা বাপজি ছিঁড়ে ছিঁড়ে ওই গর্তগুলো বাপজি বন্ধ করতে লাগলো। আমার নবী বলেন, আমি সেই দিন আবু বকরকে দেখেছিলাম, আবু বকর আমাকে কতটা মহব্বত করে বাবা। এই আবু বকর আমার যখন ওই ছিদ্রগুলো বাপজি বন্ধ করতে করতে বাবা 14টা ছিদ্র ছিল বাপজি কেতাবে পাওয়া যায়, মাত্র একটা ছিদ্র বাপজি আপনার বন্ধ করতে পারলো না। আমার আবু বকর পায়ের কাছকার ছিদ্রটা বাপজি সেখানে কাপড় না দিয়ে পায়ের বুড়ো আঙুলটা বাপজি বাম পায়ের বুড়ো আঙুলটা ভরে দিলেন। হযরতে আবু বকরের ধারণা, বাহির থেকে কোনো বিষাক্ত সাপ যদি চলে আসে, পোকা আসলে এই ছিদ্রটা যদি বন্ধ না হয়, এদিক দিয়ে আমার নবীজিকে দংশন করবে, নবী আমার বিষে জর্জরিত হয়ে মারা যাবে। কিয়ামতের ময়দানে যদি আল্লাহ একবার যদি প্রশ্ন করে, আমি আবু বকর উত্তর দিতে পারবো না। তা আমি এই ফটোটা ছিদ্রটা বন্ধ করে রাখে আবু বকর আঙুল দিয়ে বন্ধ করে আছেন। আর কেতাবে বামটি পাওয়া যায় ওই গুহার ভিতরে একটা সাপ বাস করতো। বলুন আলহামদুলিল্লাহ। আবু বকর নয়, নবী বলেন আমি দেখেছিলাম। আবু বকর আমার মহব্বত, আমার উপর কতটা তার ভালোবাসা ছিল। কেতাবে লিখছে ওই গুহার ভিতরে একটা সাপ ছিল, সাপটার বয়স বহুদিন ধরে বাপজি আপনার কেতাবে লিখেছে ওই সাপটা ছিল মুসা নবীর জামানায়। বলুন আলহামদুলিল্লাহ। কোন জামানার সাপ? হযরতে মুসা নবী পয়গম্বর আলাইহিস সালামের জামানার বাপজি সাপ। মুফাসসিরিন কেরাম লিখেছে হযরতে মুসা নবী পয়গম্বর 8-10টা তার ভক্ত নিয়ে, সাহাবা নিয়ে তিনি ওই মক্কা নগরে বাপজি ওই গুহার পাহাড় দিয়ে বাপজি সফর করছিলেন, হেঁটে যাচ্ছিলেন। হযরতে মুসা নবীর বাপজি 10টা বন্ধুর মধ্যে তার একটা বন্ধুর নাম ছিল উসামা। কি নাম বললাম? উসামা। উনি বলেন আমি মুসা নবীর পেছনে আর মুসা নবী আগে। আমি দেখলাম মুসা নবী গুহার ওই পাহাড় দিয়ে যেতে যেতে আমি দেখলাম মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম বারবার ঘুরে ঘুরে ওই গুহার জঙ্গলের দিকে তাকাচ্ছিলেন। হযরত উসামা বলছেন, ওগো মুসা নবী পয়গম্বর, আপনি বারবার ওই গুহার দিকে কেন ঘুরে ঘুরে তাকাচ্ছেন? সাথে হাতে বলেছিল, এই উসামা তুমি জানো এই গুহার ভিতর দিকে গুহার দিকে কেন তাকাছি? বলে না। বলে উসামা আমার পরে বহুদিন পরে একেবারে সেই জামানায় আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী পাঠাবে, সে নবীর নাম হবে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আর সেই নবী তার বন্ধুকে সাথে করে নিয়ে গ্রামের লোকেরা তাকে থাকতে দিবে না। গ্রামের লোকের অত্যাচারে থাকতে না পেরে আল্লাহর হুকুমে ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার বন্ধুকে নিয়ে গুহার ভিতরে এসে আশ্রয় নেবেন। যাহাতে এতটুকু কথা মুসা বলেছে। আর সাথে হাতে গুহার ভিতর থেকে একটা সাপ ফসকের বেরে এসে আল্লাহর কুদরতে সাপটা মানুষের মতো কথা বলছিল। বলুন আলহামদুলিল্লাহ। মুসা নবীকে বলেন, ওই মুসা নবী, এই ওগো আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম, আমি এই গুহার ভিতরে অনেক দিন ধরে থাকি, এটা আমার ঘর,
আর আপনি আমার ঘরে আবার কাকে নিয়ে এসে ঢোকাচ্ছে? আল্লাহর নবী মুসা মুচকি মুচকি হাসছেন আর বলছেন, সাও এমন একজন নবী আসবে তোর এই গুহায়, যে নবীকে সৃষ্টি না করলে গোটা পৃথিবীকে আল্লাহ সৃষ্টি করতেন না। বলুন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। বাপজি আমার, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার কথা মুসানবী পয়গম্বর বললেন। যখনই বলেছে সাথে হাতে বাবা সাপটা বলল, ওগো নবী মুসা, আপনি তো আল্লাহর একজন বিখ্যাত রাসূল নবী, আপনি দোয়া করুন আমি সেই নবীকে জানো সালাম দিতে পাই। বলুন আলহামদুলিল্লাহ। নবী দোয়া করেছিলেন, আল্লাহ তার দোয়া কবুল করে নিয়েছেন। সাপটা বাইরে গিয়েছে চড়াই করতে, আর ওই সময় রাসূলুল্লাহ গুহার ভিতর। সাপটা বাহির থেকে বাপজি আল্লাহর যে কোনো ইলহামের দ্বারাই জানতে পেরে সাপটা ছুটে এসে গুহাগুলো বাপজি দেখলেন ওই ছিদ্রগুলো সব বন্ধ, একটা শুধু ছিদ্রতে আঙ্গুল ভরা আছে। সাপ চিন্তা করলো, এখানে রাসূল এসেছে, আমি তাকে সালাম দিব, আর এই ছিদ্রটা বন্ধ করে রেখেছে। সাপ লেজ দিয়ে ধাক্কা মারছে, সে সাপের ভাষায় বলতে চাইছে রাস্তাটা ক্লিয়ার করো, নবীকে সালাম দিব। কিন্তু যখনই সালাম বাপজি নয়, সাপের গা ঠেকেছে, আবু বকর বুঝতে পেরেছেন মনে হয় সাপ। আমরা বাস্তবে কেউ পরীক্ষা করে না দেখলে লোকের মুখে শুনেছি সাপের শরীর নাকি ঠান্ডা হয়, মানুষের শরীর স্পর্শ করলে বরফের মতো নাকি ঠান্ডা লাগে। হযরতে আবু বকর তিনি আরো জোরে চাপ দিলে, যখনই বাপজি চাপ দিলে আর সাথে হাতে বাপজি কিতাবে লিখেছে ওই সাপটা কয়েকবার ধাক্কা দিয়ে যখন সরালো না, সাথে হাতে বাপজি আপনার বলা হয়েছে সাপটায় কামড়ে দিয়েছিল। আবু বকর দেখলেন আমার বিশ্বনবী শুয়ে আছে, আমি মরে যাব তবু ভালো, আমি আমার বিশ্বনবীর ঘুমের ব্যাঘাত ঘটাবো না। বলুন আলহামদুলিল্লাহ। আবু বকর ডাকে নাই, কিন্তু আবু বকরের চোখের পানি রাসূলুল্লাহর চেহারাতে পড়েছিল। নবী ঘুম ভেঙে গেল। নবী বলেন, আবু বকর তোমার কি বিবির উম্মানের জন্য কাঁদো? তোমার কি বিটি আয়েশার জন্য কাঁদো? কাঁদো কেন বললো? আবু বকর বলে, হুজুর আপনার সাথে থাকলে গোটা পৃথিবীর মহব্বত আমি ভুলে যাই। বলুন আলহামদুলিল্লাহ। আমি আপনাকে ভালোবাসি, সারা পৃথিবীর সবচেয়ে আপনাকে ভালোবাসি। ওগো নবী, আমি বিবির জন্য কাঁদি নাই, আমার বিটিদের জন্য কাঁদি নাই, আমাকে সাপে কামড়ে দিয়েছে, আমি চরম বিষে জর্জরিত হয়ে আছি। রাসূল বলেন, আবু বকর ডাকো নাই? বলে, হুজুর মাফ করবেন, আমার চোখের পানি আপনার চেহারাতে পড়েছে, আমি জানতাম না। রাসূলুল্লাহর পবিত্র লালা থুতু বের করে আবু বকরের কামড়ানো জায়গায় পায়ে দিয়ে দিলে সাথে হাতে বিষ পানি হয়ে গেল। বলুন সুবহানাল্লাহ। আবু বকর জানতেন, আমার বিশ্বনবীও জানতেন আবু বকর কতটা ভালোবাসতো। তাই আবু বকর বলল, আমার সাথী ভাইরা কেউ তাকাবে না, কেউ রাসূলকে ডাকবে না। আমার নবী কাঁদতে কাঁদতে বাড়ির দিকে চলে যাচ্ছে, মনে হয় মাগরিবে আসবে, আমাদেরকে না দেখলে রাসূল থাকতে পারে না। সাহাবায়ে কেরামরা বলে, দেখলাম মাগরিবের নামাজের সময় হয়ে গেল। হযরতে আবু বকর বাপজি চেয়ে আছেন আমার নবী এসে ইমামতি করবেন, নামাজ পড়াবেন। মাগরিবের সময় দেখলেন নবীজি বাপজি পৌঁছালেন না। আমার আবু বকর ইমাম হয়ে নামাজ পড়ালেন। এশার সময় হলো, নবীজি গেলেন না। এশার নামাজের ইমামতি করলেন আবু বকর। এইভাবে কিতাবে লিখেছে, এক না দুই নাই 3 দিন ধরে বাপজি পার হয়ে গেল, আবু বকর নাই, বাপজি নবীজি আসে না। আবু বকর নামাজ পড়ালেন। 4 দিন কার দিন ফজরের নামাজ আবু বকর নামাজ পড়ালেন, নবী যায় না। ডান দিকে বাম দিকে সালাম ফিরার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা কিছুক্ষণ ধরে তাসবিহ তাহলিল করার পর দোয়া করে বলেন, ও আমার বন্ধুরা, আজ 4 দিন হতে চলল, আবার নবীজি মসজিদে কেন আসে না? আবু বকর বলছেন, নবীজির কি হলো? সেই নবী বাড়ি গিয়েছেন, আর তো আসে নাই। ওগো আমার সাথী ভাইরা, চলো দিন একটু বাড়িতে দেখে আসি, নবীর কি হয়েছে। সাহাবারা বলেন, সবাই চলে গেলাম। রাসূলুল্লাহর বন্ধু আবু বকর আগে আছে। সাহাবা ওমর বলে, লোক আবু বকর ভাই আপনি সালাম দেন নবীকে আগে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দরজায় সালাম দিলেন।
নবীকে সালাম দিলে নবী বাড়িতে আছে, হয়তো বাড়ি থেকে সালামের উত্তর দিয়ে বেরিয়ে আসবে। সাহাবারা বলে দেখলাম নবীর গলার আওয়াজ উত্তর ভেসে আসলো না, বাড়ির ভিতর থেকে সালামের উত্তর ভেসে আসছে। হযরতে মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালামের উত্তর দি দরজা খুলে বলছেন, ওগো আমার আব্বার বন্ধুরা, আমার আব্বা কই? আমার আব্বা 4 দিন ধরে আসে নাই, যাহাতে বলেছেন আসে নাই। আর আবু বকর ওমনি হাউমা করে চিৎকার করতে লেগেছে। উনি বুঝতে পেরেছে আমার মনে হয় রাসূলুল্লাহ আর পৃথিবীর বুকে বেঁচে নাই। নবী 4 দিন ধরে বাড়িতে নাই, নবী আমাদের মসজিদেও নাই। আবু বকর কাঁদছেন আর বলছেন, রাসূল আমার আর মনে হয় নাই। ওরা আমার সাথী ভাইরা নবী যদি চলে যায়, নবী যদি মরে যায়, তাহলে আমরা পৃথিবীতে কিভাবে বেঁচে থাকবো বলো? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা তলোয়ার খানা হাতে করে বাবা ওসো করে ডাক দিয়ে বলেছিল, বন্ধুরাও, এই আবু বকর ভাই শুনে নাও, তুমি যদি এভাবে কান্না করো তাহলে আমার সাথী ভাইরা নার্ভাস হয়ে যাবে। কেঁদো না, আমার নবী যে মারা গিয়েছে এটা তুমি কি সাঙ্গনে বলতে পারবে? বলে না ও আমার ওমর, আমার নবী যখন 4 দিন ধরে বাড়িতে নাই, ফাতেমা দেখতে পায় নাই, আমাদের মসজিদও নাই, আমার ধারণা নবীজি বেঁচে নাই। বলে আবু বকর তুমি এখনো কেঁদো না, একটা আমরা গ্রামটা খোঁজাখুঁজি করে, ময়দানটা খোঁজাখুঁজি করে চলে দেখবো, আল্লাহর নবীকে যদি না পাওয়া যায় তাহলে জানবো বিশ্ব নবী আর দুনিয়ার বুকে বেঁচে নাই। সাহাবা উমর বলেন, আমরা 2-3 করে আমার সাহাবাদেরকে ভাগ করে দিলাম। তারা গ্রামে বাপজি চিরুনি তল্লাশি চালাতে লাগলো। নবীকে দেখো তন্ন তন্ন করে খুঁজে কোথাও নবীজিকে পাওয়া যায় কিনা। ওমর বলে, আমি আর আবু বকর দুজনায় আমরা মরুভূমির ময়দানে দিয়ে চলে গেলাম মাঠের দিকে নবীকে খুঁজতে। আমরা মাঠের দিকে অনেকটা দূর চলে যাওয়ার পর দেখলাম 2টো রাখাল ছেলে বাবা, ছোট ছোট বাচ্চা ছেলেরাও, তারা হাতে লাঠি নিয়ে বাবা, তারা একেবারে চরম চিন্তিত অবস্থায় দাঁড়িয়ে আছে। তারা মনক্ষুণ্ণ অবস্থায় বাপকে দাঁড়িয়ে আছে। আমার আবু বকর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন বাপজি, তারা দুজনের মধ্যে থেকে বাবা হযরত ওমর ডাক দিয়ে বলেছিল, বাবা তোমরা কি আমার রাসূল পয়গম্বরকে কি তোমরা দেখেছো? বলো এই বাচ্চা ছেলেরা, তোমরা বলো আমার বিশ্ব নবী রাসূলকে ময়দানে দিয়ে এই দিকে এসেছো বলো। যাহাতে নবীর কথা বললেন আর বাচ্চা ছেলে 2টো রাখাল ছেলে 2টো বাবা, তারা ডাক দিয়ে বলেছিল, চাচা আমরা বিশ্ব নবীকে চিনি না, রহমতের নবীকে চিনি না, আর নবীকে চিনি না। ওগো চাচা আমরা চরম চিন্তিত অবস্থা আছি। বলে কেন বাবা? বলে 4 দিন ধরে আমাদের ঘুম হারাম হয়ে গিয়েছে। বলে খুলে বলো বাবা। বাচ্চা রাখাল 2টো বলেছিল, চাচা ওই দেখেন জঙ্গল দেখতে পাচ্ছেন? বলে হ্যাঁ। ওই জঙ্গলের ভিতরে একটা ছোট গুহা আছে, ওই গুহার ভিতরে আজকে 4 দিন হতে চললো। শুনে না, কোথা থেকে একটা পাগল এসে ওই সেজদারত অবস্থায় পড়ে বারবার শুধু কান্না করেছে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে, আমার উম্মত জাহান্নামে চলে গেলে আমি আল্লাহর নবী আমি জান্নাতে থাকতে পারবো না। ও চাচা আমরা ওই লোকটাকে চিনি না, ওই লোকটা পাগল, একটু দয়া করে পাগলটাকে একটু নিয়ে চলে যান তো। আর ওই দেখেন চারিদিকে দেখেন দুম্বা উট ঘুরে বেড়াচ্ছে, তারা কান্না করছে সবাই মিলে, তারা বাড়িতে থাকে নাই। আর 4 দিন ধরে ঘাস আর পানি খাওয়া একেবারে বন্ধ করে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। জঙ্গলের বাঘ নয়, ওই উট দুম্বা, ওরা চিনতে পেরেছে রাসূলুল্লাহ বাপজি কান্না করছে। সারা পৃথিবীর শ্রেষ্ঠ নবী, যে নবী আমার দুনিয়ার বুকে হাসলে যতবার হাসতো ততবার জান্নাতের মর্যাদা আল্লাহ বৃদ্ধি করতেন। বলুন আলহামদুলিল্লাহ। নবী আমার দুনিয়ার বুকে কাঁদলে জাহান্নাম থরথর করে কাঁপতো। জাহান্নাম জানতো যদি রাসূলুল্লাহ একবার বলে দেয়, ও আল্লাহ আমি তোমার রাসূল, আমার একটা উম্মতিকে তুমি জাহান্নামে দিবা না, এটা আমার আবদার। বলেন নবী এই দোয়া করলে আল্লাহ কি কবুল করতেন না? কথা বলে।
যেহেতু আল্লাহ বলছেন আমার সব নবীর চেয়ে আমার পিয়ারা নবী আমার মুসা নবী পয়গম্বর আলাইহিস সালাম, তিনিও বিখ্যাত রাসূল ছিলেন আল্লাহর। উনি তুর পাহাড়ে গিয়ে বাপজি ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলতে। কথা সত্য না মিথ্যা একটু জোরে বলে? সত্য। মুসা নবী প্রতিদিনই জুতা খুলে পাহাড়ে ওঠে। সেদিন বাপজি একটু ইচ্ছাকৃত উঠেছে জুতে বাইতে, দেখি জুতে বাইতে উঠি, জাহাতে উঠেছে, আর অমনি আল্লাহ বলছেন আয় মুসা নামো নিচে, জুতে খুলিতে উপরে আসো। মুসা বলছেন আল্লাহ ভুল হয়ে গেছে, ও নামিয়ে জুতে খুলে গেছে। আর আমার বিশ্বনবী সত্য পাক আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পার করে দিয়ে আর সে আজিমে বাপজি ঢোকার আগে রহমতের নবী তিনি জানেন সামান্য মুসাকে যদি দুনিয়ার বুকে পাহাড়ে জুতে পাই দিয়ে যদি উড়তে আল্লাহ না দেয়, আর আমি তো এসেছি আর সে আজিমে, তাহলে এখানে তো জুতে খোলা লাগবে। আল্লাহ রসুল জুতাটা খুলতে যাচ্ছে, আল্লাহ বলছেন ওগো হাবিব, ও দোস্ত রাসূলুল্লাহ, ওগো আমার মাহবুব, জুতা তোমাকে খোলা লাগবে না, তুমি জুতা পাই দিয়ে এসো। তোমার জুতার ধুলা আমার আরশ আজিমে পেলে আমার আরশ আজিম ধন্য হবে। বলুন আলহামদুলিল্লাহ। এ হচ্ছিল রাসূল, দামি রাসূল। আর সেই নবীকে বাপজি আমার ওই বাচ্চা ছেলে দুটো চিনে না, পাগলা নবী বলছে যে কোথাকার পাগলা, এসে কান্না করছে, টেনে নিয়ে যা। আবু বকর কান্না করতে লাগলেন। বাচ্চা ছেলে দুটোকে বাপজি বুকের সাথে জড়ে ধরে বলেন বাবা আমি বুঝতে পেরেছি আমার নবী এখনো মরে নাই, জিন্দা আছে। আল্লাহ রাসূলের বাপজি উমর বাপজি চিৎকার করে ডাকলেন। আল্লাহর নবী বলেছেন উমরের গলার আওয়াজ বাপজি এত বাপজি আওয়াজ জোরে ছিল, হাদিসের কিতাবে পাওয়া যায় আজ বাপজি মাইক টেনে নিলে আমাদের কথা 20 জন বাপজি দূরে আর মানুষ শুনতে পাবে না, 50 দূর থেকে মানুষ শুনতে পাই না। কিন্তু আমার উমর মসজিদে নববী থেকে বাপজি একবার চিৎকার করেছিলেন বাবা, বিনা তারে বিনা মাইকে হযরত উমরের গলার আওয়াজ 1350 কিলোমিটার দূরে পৌঁছাল। বলুন সুবহানাল্লাহ, বলেন আরে তাকবীর। এ হযরত উমর আপনাদের এই ছেতলি থেকে কলকাতা ক কিলোমিটার? 200 তো নয়, 180। বহরমপুর থেকে মনে হয় 220 না কত কিলোমিটার, তাহলে 1350 কিলোমিটার রাস্তা ওমর মসজিদে নববী থেকে চিৎকার দিয়েছে। অত দূরে গিয়ে বাপজি আপনার উমরের আওয়াজ গিয়ে পৌঁছাতো। আর একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? সেই উমর চিৎকার করে বলে ও আমার সাথী ভাইরা, নবী মরে নাই, নবী জিন্দা আছে। সব সাহাবারা বাপজি জমা হয়ে গেল। আমার আবু বকর উমর সকলে গেলে যে দেখছেন বিশ্বনবী গুহার ভিতরে কাঁদছে। নবী কাঁদেন আমাদের জন্য, ওগো আল্লাহ আমার উম্মত জাহান্নামে যাবে, আমি সহ্য করতে পারবো না। আমার বিশ্বনবী শুধু উম্মতি উম্মতি করে কাঁদে। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়ারফাউ রাসাকা। ওগো আল্লাহর নবীজি আর মাথা নিচু করে থাকবেন না, তাড়াতাড়ি মাথাটা তোলেন। আল্লাহ রাসূল বাপজি যখন তার বন্ধু আবু বকর নবীর পিঠে হাত দিয়ে বাপজি মাথাটা তুলতে বলেন, আবু বকর তুলেন নাই। হযরত ওমর বিশ্ব নবীজিকে ডাক দিয়ে বলেন নবী গো আমি অন্য কোন সাহাবা নাই, আপনার সাহাবা আমি ওমর। ওগো নবী আমি সেই উমর, আপনাকে আমি চিনতে পেরেছিলাম না, না চিনার কারণে আপনাকে তলোয়ার নিয়ে মারতে গিয়েছিলাম। আল্লাহর নবী বলেন উমর এত ভালোবাসতেন আমাকে, এত ভালোবাসতেন। আল্লাহর নবী বলেন উমর যেদিন থেকে ঈমান এনেছিলেন আমার উপরে, সেই দিন থেকে নিয়ে উমরের সামনে আমি দাঁড়ালে কথা বললে উমর আমার ফেল ফেল করে চেহারার দিকে বাপ যে চেয়ে থাকতো, পাজাল পর্যন্ত নড়াতো না। আল্লাহর নবী বলতেন উমর তুমি অমন করে কেন আমার দিকে তাকিয়ে থেকে বললো? উমর কাঁদতেন আর বলতেন নবী এই চোখ দিয়ে এত বড় দামি রাসূলকে আমি চিনতে পেরেছিলাম না। ওগো নবী এত দামি নবী আপনাকে চিনতে পেরেছিলাম না, আর সেই নবীকে আমি তলোয়ার নিয়ে মারতে গিয়েছিলাম। তাই রাসূল আমি আপনার দিকে তাকালে থাকলে আপনার সামনে
আমি আর কোনো দিকে নজর করি নাই। আবার বলা হয় যে কিয়ামত পর্যন্ত আপনাকে আর আমাকে যদি আল্লাহ জিন্দা রাখে, কিয়ামত পর্যন্ত একইভাবে আপনার চেহারায় এইভাবে তাকালে আমার পেট ভরবে না। বলুন আলহামদুলিল্লাহ। ভাই সেই উমর ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহর রাসূল, আপনি মাথা তুলুন আর কাঁদেন না। আমার বিশ্বনবী বাপজি তবু বাপজি মাথা তুলেন নাই। অনেক লম্বা ঘটনা। লাস্টে হযরত আবু বকর বললেন, ওগো সাথী ভাইরা, আমাদের কারো ডাকে সাড়া দেয় নাই। আমার মনে হয় বিশ্বনবীর কলিজার টুকরা বিটি মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি এসে ডাকলি দেখতে পাওয়া যাবে রাসূলুল্লাহ আর থাকতে পারবে না। ভাই লাস্টে ফাতেমাতুজ জোহরা এসে ডেকেছিল, তবু রাসূলুল্লাহ উঠে নাই। নবী সিজদারত অবস্থায় ছিলেন। লাস্টে বলা সেই নবীকে জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আপনি মাথা তুলুন। আপনার প্রকৃতি যারা উম্মতি হবে, তারা একটাও আল্লাহ তাদেরকে জাহান্নামে দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা প্রকৃতি উম্মতি হবে আপনার, তারা কেউ জান্নাতে যাবে না। হে রাসূল, আপনাকে একটা মাকামে মাহমুদ বলে একটা জায়গা দেওয়া হবে। সেই জায়গায় বসে থাকবেন। আপনার উম্মত যদি জাহান্নামে যায়, আপনি চিনতে পারবে, আপনি ধরে বলবেন, আল্লাহ আমার উম্মতকে জান্নাতে দাও। আপনি যতবারই বলবে, ততবারই আল্লাহ আপনার দোয়াকে কবুল করে আপনার উম্মতকে জান্নাতে দিবে। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাই সেই নবী, যে নবী বাপজি আমাদের জন্য কেঁদেছে, আর সেই নবীর বাপজি মহব্বতের ঘর কোনটাকে বলা হয় ভাই? একটু কথা বলে। মাদ্রাসাকে। আল্লাহ নবী বলেছেন, মাদ্রাসা হচ্ছে আমার ঘর আর মসজিদ হচ্ছে আমার আল্লাহর ঘর। ভাই আমার পূর্বেকার বক্তা, আপনারা সকলেই জানেন, প্রায় জায়গাতে পকেট মারি বলে পরিচিত হযরত মাওলানা কারি রিয়াসতুল্লাহ সাহেব মাদ্দাজুল আলী। গত আপনার 4 দিন আগে উনি আর আমি বাপজি ছিলাম পূর্ব মেদিনীপুরে জগৎপুর বলে একটা মাদ্রাসায়। উনিও ছিলেন, আমিও ছিলাম। ওখানে দুটো লোক এসে বললেন, পকেটমার হুজুর কেমন আছে? মানে ওখানেও বাপজি, মেদিনীপুরেও বাপজি জানা যে কত বড় আদায়কারিতা। আপনাদের সামনে বাপজি সে রাসূলুল্লাহর দ্বীনকে টিকে রাখার জন্য আজ গোটা পৃথিবীর বাপজি বেঈমানেরা তারা চিন্তা করেছে যে এই দুনিয়া থেকে যদি মুসলমানদেরকে শেষ করতে হয়, তাহলে কোরআন আপনার মানুষকে মেরে দিয়ে শেষ করা যাবে না। শুধু মাদ্রাসা যদি বন্ধ করতে পারা যায়, তাহলে মুসলমানদের মেরুদণ্ড হাড়কে ভেঙে দেওয়া যাবে। আস্তে আস্তে মানুষ শেষ হয়ে যাবে। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, আমি বেশি না আর কয়েক মিনিট ভাই আপনাদের সামনে থাকবো, কারণ আমার পরের বক্তা হেড মাওলানা, যিনি প্রধান বক্তাই জালসার, উনি চলে এসেছে। আলহামদুলিল্লাহ, উনি হয়তো কয়েক মিনিটের মধ্যে সে হাজির হয়ে যাবে। তাই আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো, ভাই আমি বেশি নাই 10,000 5,000 করে আমি চাইবো না বাপজি। যেহেতু আপনাদের এখানে আমি থেকেছি, আমি অনেক দিন বাপজি এখানে আছি। এই গ্রামের বাপজি এমন কোন বাড়ির ভাত আমার পেটে যায়নি এরকম বাপজি আমি বলতে পারবো না। প্রায় মানুষের বাড়ি বাপজি ভাত আমার পেটে এসেছে। মানুষ আপনারা ভালোবাসেন, আমি আপনাদের জন্য বাপজি দোয়া করব। আমি বলবো, সুবহানাল্লাহ। ভাই আমি 2000 টাকা চাইবো এরকম ভাবিনি। একজন আল্লাহর বেনামিতে বান্দা, উনি নাম করে নাই। আল্লাহ বলছেন, আমি আলিমুম বিদাতিস সুদূর, আমি অন্তরের খবর জানি। বলুন আলহামদুলিল্লাহ। তাই সে বেনামি ভাই আমার, উনি নাম করে নাই। উনি বলছেন, আমি 30,000 টাকার দাতা। বলুন মারহাবা। বলে নারে তাকবীর। ভাই না দিলে আরেকবার মহব্বতে বলুন নারে তাকবীর। মাশাআল্লাহ। একদম নগদ 30 দিয়ে দিয়েছে। ওগো মাওলা, আমার সে বেনামি ভাইকে তুমি চিনতে পারছো, দেখতে পাচ্ছো। ওগো মাওলা, তুমি তার 30,000 টাকা নগদ তুমি কবুল করে নিয়ে তার হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। ওগো মাওলা, তুমি তার রুজি রাজগারে বরকত দাও, তার আত্মীয় স্বজনের কবর আযাবকে maaf করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই তো যাই হোক, আর একজন বেনামিতে ভাই আমার 5,000 টাকা নগদ দিয়েছেন। বলে নারে তাকবীর। আল্লাহ সে বেনামি ভাইয়ের 5,000 টাকা দান কাল্লা কবুল করো। ওগো মাওলা, তুমি তার হায়াতে দারাজ দাও। আল্লাহ তুমি তার আত্মীয় স্বজনের কবর আযাবকে তুমি maaf করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন।
ভাই একটু আসি ভাই, 2000, 1000, 5000 যে যা পারবো ভাই একটু চটচট করে আসি। আমি আপনাদের কাছে বাপজি ওই হুজুরের মতো একদম এত দিতে হবে তা বলবো না, একটু আসি। ইমানদার মাশাআল্লাহ ডাক্তার হেলাল উদ্দিন সাহেব উনিও বলছেন আমি 5000 টাকার দাতা, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। হেলাল উদ্দিন নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, তোমার নবী নাম শুনে দেখো 5000 টাকা দিলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি ওগো পাকবারি, মিজানেতে নেকির পানা করে দিও ভারি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই একটু চটচট করে আসি ভাই। ইমানদাররা হচ্ছে বাপজি খাজুর গাছের মতো, খাজুর গাছকে যত চাইবে তত বাপজি রস পড়ে, এ হচ্ছে ইমানদার। নবী বাপজি অনেক জায়গায় খাজুর গাছের সাথে তুলনা করেছে, তাই ভাই আপনারা হয়তো অনেকে ভাবছেন যে আমরা দিয়ে দিয়েছি। ভাই একটু আসি, 2000, 1000, 500, 5000 আমরা যে যা পারবো ভাই একটু আসি আল্লাহর দ্বীনকে টিকে রাখার জন্য আমরা আসি। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায় বাপজি তারা সুবহানাল্লাহ। আর একজন বেনাবিত ভাই আমার 1000 টাকার দাতা, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। বেনামি ভাইয়ের 1000 টাকা দানকে আল্লাহ কবুল করুন। আল্লাহ তুমি তার হায়াতে বরকত দাও, তার রুজি রোজগারে বরকত দাও, তার আত্মীয়-স্বজন কবর আযাবকে maaf করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসুন। ও যাক বাপজি মারা গেছে ভাই, সাকাতুল্লাহ বাপজি মারহ। আমি য বছর এখানে ছিলাম, আমি রমজান মাসে ওনার বাড়িতে খাবার খেতাম, কাউকে খেতে দিত না, শুধু রমজান মাসটা। ও ছেলে যে ভূদেব, ওর সাথে অনেক কথাবার্তা বলেছে ওনার আব্বার নামে। উনি কত 1200 টাকা, বলে না রে তাকবীর। ওগো মহল্লা সে সাকাতুল্লাহ বাপজির নামে যে 1200 টাকা দান করেছে মহল্লা, তার ছেলেরা তুমি সে 1200 টাকা দানের পরিবর্তে সে চাচাজির কবর আযাবকে তুমি maaf করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। তার আত্মীয়-স্বজন কবর আযাবকে maaf করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই লজ্জা করব না, 500, 200, 100 যে যা আছে একটু ঝটঝট করে আসি ইনশাআল্লাহ। শাহাবুল 500 টাকা, বলে না রে তাকবীর। আল্লাহ তার 500 টাকা দানকে আল্লাহ কবুল করুন। ভাই আসি, আল্লাহ তার রুজি রোজগারে বরকত। জয়নাল আবিদিন বাপ মা মারা গেছে, জয়নাল আবিদিন আহারে তার বাপ মার নামে নগদ 1000 টাকার দাতা, বলুন মারহাবা। আয় আল্লাহ জয়নাল আবিদিনের আব্বা মার কবর আযাবকে তুমি maaf করে দাও। আল্লাহ তুমি এখনি জান্নাতুল ফেরদাউস তুমি কবরটা বানিয়ে দিও, জান্নাতি পোশাক তাদের শরীরে পরে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই লজ্জা করব না, 200, 100, 500, 1000 আমরা একটু ঝটঝট করে আসি। সুবহানাল্লাহ, নারে তাকবীর। কাপাস ডাঙ্গা থেকে একজন ভাই আমার 500 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার দানকে কবুল করুন। সুবহানাল্লাহ, চাঁদ মাহমুদ সাহেব আগামী 12 তারিখে উনি উমরায় যাচ্ছে, উনি নগদ 5000 টাকার দাতা, বলুন মারহাবা। আয় আল্লাহ তুমি চাঁদ মাহমুদ সাহেবের তুমি উমরাকে কবুল করে নাও, বলুন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তুমি তাকে যাবতীয় বিপদ থেকে হেফাজত করো, আল্লাহ তুমি তার আত্মীয়-স্বজন কবর আযাবকে তুমি maaf করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি ইনশাআল্লাহ, আমার পরের বক্তা উনি চলে আসবে। আমি ভাই একটু আসি ভাই, আমি আপনাদের কাছে বিশ্ব নবীজির বাপজির দিনকে টিকে রাখার জন্য আমি 200, 500, 1000 করে ভাই একটু দেখতে চেয়েছি, একটু আসি। আর ও মা বোনেরাও, আমি মা বোনদের কাছ থেকে এখনো পর্যন্ত একটা নাম পাইনি। আমি মা বোনদেরকে বলবো, মা বোন আপনারও 200, 100, 500, 1000 অনেক মা বোনকে দেখা যায় কানের ঋণ, নাকের ফুল পর্যন্ত মাদ্রাসা দিয়ে দেয়। আমি দেখতে চাই এ ছেতিনি গ্রামের কোন মা আমার বোন আল্লাহর নবীর কোরআনকে মহব্বত করে দিনকে ভালোবেসে দেখি কেউ সোনার কানের কিংবা হাতের কিংবা গলার কিংবা নাকের হয়তো কেউ আছে কিনা একটু দেখতে চাই। ওগো মা বোন আপনারা একটু ঝটঝট করে একটু আসি। আর কমিটি ভাইকে বলবো একটু ওই মা বোনদের গেটের কাছে দাঁড়াবে। এই দেখেন জাহিরুল তো নাকি, এই দেখেন জাহিরুল ভাই আমার, উনি 500 টাকা মারহাবা। আল্লাহ তুমি তার 500 টাকা দানকে কবুল করুন, আমিন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ, নারে তাকবীর।
কুরবান শেখ, নারে তাকবীর। এই কুরবান শেখ নামেতে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো নগদ 500 টাকা দিল। 500 টাকা বলে মনে করিও না হেলাও, নেকিরি খাতায় মলা লিখিও গো মেলাও। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে গোপন করো তুমি রহমান আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। এই কিতাব আলী নামে দেখো চাচা কোথায় যে ছিল, আল্লাহ নবী নাম শুনে দেখো 500 টাকা দিল। 500 টাকা বলে মলা করিও না হেলাও, নেকিরি খাতায় মলা লিখিও গো মেলাও। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকির পানা করে দিও ভাই আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। সাদ্দামের আব্বা তার দাদু দাদির নামে, সাদ্দামের দাদু দাদির নামে উনি বলছেন 5000 টাকার দাতা। বলুন মারহাবা। আয় আল্লাহ, তুমি সাদ্দামের দাদা দাদির আল্লাহ 5000 টাকা দানকে কবুল করে নিও, তার দাদা দাদির কবর আযাবকে তুমি maaf করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি তাদের কবর আযাবকে maaf করে দিও, তাদের দুজনকে আবার একই সঙ্গে জান্নাতে থাকার ব্যবস্থা করে দিও। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ, তুমি জান্নাতে এখনই পোশাক নিয়ে এসে তাদের শরীরে পরে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু ঝটঝট করে আসুন। সুবহানাল্লাহ। দেখেন মা বোনদের কাছ থেকে একজন মা আমার 500 টাকা আর একজন মা আমার 100 টাকা, দুজনায় মিলে 600 টাকা দিয়েছেন। গো মালিক, তুমি আমার মা বোনদের 600 টাকা দানকে কবুল করে নিও। আল্লাহ, তুমি তাদের ঈমানটা হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো ঈমান বানিয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমরা চলে যাব না ভাই, 80 200 100 500 1000 আমরা একটু ঝটঝট করে আসি। শোনা, আমরা নবীর দিনকে টিকে রাখার জন্য একটু আসি। আর গো মা বোন, মাত্র দুটো মেয়ের কাছ থেকে এসেছে, আমি মা বোনদেরকে দেখতে চাই। আপনারা 200 500 1000 আপনারা যে যা পারবেন, ছোট ছোট বাচ্চা ছেলের হাতে একটু নামটা পাঠিয়ে দিন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। কাজী শাহ থেকে বাসার 200 টাকা। এই দেখেন আরেকজন বেলামিতে বাপ জামার 500 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করুন। ভাই আসি। নবাব বাড়ি থেকে বেনামিতে একজন 500 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ, তুমি তার 500 টাকা দানকে কবুল করে নিও। আল্লাহ, তুমি তার রুজি রাজকের বরকত দাও। ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসি। এই দেখেন আরেকজন 500 টাকা বেলাবিতে নগদ দিয়েছেন। আল্লাহ, তুমি তার দানকে কবুল করে নাও। বাপজি আসি আমরা ইনশাআল্লাহ। এই দেখেন হরকতে বরকত হয়। আয় আল্লাহ, যারা দান করছে, যারা করতে পারে না, তাদেরকে সকলকে নবীর চেহারা না দেখে মত দিও না। একটা বাচ্চা ছেলে, কি নাম তোমার? পারভেজ ভাই আমার নগদ 500 টাকা। আল্লাহ, তুমি পারভেজ ভাইয়ের ঈমানটাকে হযরত ওমর ফারুকের মতো বানিয়ে দাও। আরেকজন কি নাম আপনার? শাহিদুল ইসলাম 500 টাকা। আল্লাহ, তুমি তার দানকে কবুল করে নিও, হযরত আলীর মতো ঈমান বানিয়ে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি। সুবহানাল্লাহ। নারে তাকবীর। এ হাবিবুর রহমান নামেতে দেখো বান্দা কোথায় যে ছিল, তোমার নবী নাম শুনে দেখো 1000 টাকা দিলাও। 1000 টাকা বলে মলা করিও না হেলাও, নেকিরি খাতায় মলা লিখিও গো মেলাও। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে গোপন করো তুমি সুবহান। আর দোয়া করি মোলা ওগো পাক রব্বানা, জান্নাতে খিলায় তুমি আঙ্গুর বেদান। আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। এ নজরুল ইসলাম নামে দেখো বান্দা মারহুম, তার সন্তানেরা মাওলাও তার নামে 1000 টাকা দান করেছে। মাওলাও, তুমি তার 1000 টাকা দানকে কবুল করে নিও। নজরুল সাহেবের কবর আযাব তুমি maaf করে দাও। মাওলাও, আল্লাহ কবরটা মুশকে আম্বার দিয়ে ভরিয়ে দাও। যারা দান করেছে মাওলা, তাদের রুজি রাজকারা তুমি বরকত। আল্লাহুম্মা আমিন। ভাই আসি। ভাই আমি প্রতিটা বাপজি ভাই মা বোনদেরকে বলবো, ভাই আজকে জান নয়, রাসূলুল্লাহ দরবারে সাহাবায়ে কেরামরা জানের প্রতিযোগিতা লাগাতেন। বলুন আলহামদুলিল্লাহ। তারা জান কুরবান দেওয়ার জন্য তারা তৈরি হয়ে থাকতে। বদরের সরজমিনে বিশ্বনবী আমার শুধু বললেন, ওগো সাহাবারা, কারা কারা যুদ্ধের ময়দানে যাবে বলো। প্রথম একটা যুদ্ধ কারা যাবে? যুদ্ধের নাম দিয়েছি বদরের যুদ্ধ। সব সাহাবারা হাত তুলেছিলেন। সেখানে ছোট ছোট বাচ্চা দুটো ছেলে, মাআজ আর মুআবি রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এরা হাত উঁচু করে বলেছিলেন, রাসূলুল্লাহ ফেদা কাবি ও আম্মি,
অগনবী আপনার পদতলে আমার পিতামাতা বিসর্জন হোক, বলুন আল্লাহুম্মা আমিন। আমরা দুই ভাই ওই যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করার জন্য তৈরি হয়ে আছি, বলুন আলহামদুলিল্লাহ। অথচ তারা একেবারে ছোট ছোট বাচ্চা। কোন কোন মুফাসসিরিন কেরাম লিখেছে ওই দুই ভাইয়ের মধ্যে বড় ভাইটার বয়স ছিল 12, কেউ বলেছেন না 10, আর ছোট ভাইটার বয়স ছিল বাপজি 8। নবী বলেন তোমাদেরকে যুদ্ধের ময়দানে নিয়ে যাওয়া যাবে না, তোমরা বাচ্চা ছেলে পারবে না। তারা বলেছিল নবী আমাদের দুই ভাইকে আপনি মালাম করতে বলো, কুস্তা কুস্তি করতে বলো, আমাদের দুজনের মধ্যে যে শক্তিশালী হবে তাকে তো নিয়ে যাবে। রাসূলুল্লাহ মুচকি মুচকি হাসছে। তারা দুই ভাই, রাসূলুল্লাহ দেখছেন ইমানের জোশ এত বেড়ে গিয়েছে, তারা দুই ভাই ইমানের জোশে ডুব দিয়েছে, তারা জান কুরবান দেওয়ার জন্য তৈরি হয়ে গিয়েছে, বলুন আলহামদুলিল্লাহ। ভাই আজকে জান নয়, আজ কিছু আমাদের ধন সম্পদ থেকে কিছু মাল, কিছু টাকা পয়সা বাপজি এই দিনকে টিকে রাখার জন্য বাপজি আপনাদের কাছে বাপজি চাইছি। তাই প্রতিটা বাপজি ভাই মা বোনদেরকে বলবো একটু আসি। আর কেউ আছে কিনা ভাই? আপনাদের এই মাদ্রাসা এখনো বহু টাকা দরকার, কারণ যেহেতু জায়গা ছোট, এই জায়গাতে ছাত্রর অসুবিধা হয়। তাই আমি প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো ভাই একটু আসি এই দিনকে টিকে রাখার জন্য। নবীর কোরআনকে বাপজি, নবীর মাদ্রাসাকে মহব্বত করে বাপজি 200, 500, 1000 দেখি শেষের বেলায় কোন আল্লাহর বান্দা আছে। ভাই আপনারা দিয়েছেন আমি জানি, কিন্তু তবু আমি আরেকবার অনুরোধ করব এই জালসার মাদ্রাসা যারা কমিটি আছেন ভাই, যদি কেউ বাকি থাকেন এখনো যারা দেননি তাদেরকে বলবো নরফুল 500 টাকা অসুস্থ হয়ে আছে গো মালিক, তুমি তার 500 টাকা দানকে কবুল করে নিও। আল্লাহ তুমি তার বিমার থেকে শিফা দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। হায়াতে তয়্যিবা সেহাতে কুল্লিয়া দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি। আর কোন বাপজি কোন ভাই হবে না ভাই? 500 কিংবা 1000? জি একটু আসি। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপজি দরবারে সাহাবায়ে কেরামরা বসেছিলেন। আল্লাহর নবীজি বাপজি যুদ্ধের ময়দানে যাবেন। অনেক সাহাবার বাপজি যুদ্ধের ঢাল ছিল না, অনেক সাহাবার বাপজি যুদ্ধের লোহার পোশাক ছিল না। তাই আল্লাহর নবী বলেন ওগো সাহাবায়ে কেরাম আমরা আগামী দিনে অমুক তারিখে যুদ্ধ করতে যাব। ওগো সাহাবারা আজকে তোমরা বাড়িতে যে যা পারবা, তোমাদের কারো টাকা কারো মাল নিয়ে এসে আমার এই বাইতুল মাল এসে তোমরা এখানে জোগাড় করো, এখানে জমা দাও। ওগুলো বিক্রি করে আমরা যুদ্ধের হাতিয়ার আমরা কিনবো, এটা আমাদের কাজে লাগবে। সাহাবায়ে কেরামরা বাপজি সকলেই বাড়ি চলে গেলেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর। এ আকরাম আলী নামে দেখো বান্দা কোথায় যে ছিল, তার বাপের নামে এসে দেখো 1000 টাকা দিলাও। 1000 টাকা বলে মলে গুনিও না হেলাও, নেকিরি খাতায় মলা লিখিও গো মেলাও। ওগো বাড়ি দোয়া গুনি ওগো পাকবারে মেজানে দেখ নেকির ভালা করে দিও ভারে। আর দোয়া করি মলা আকরাম আলীর আব্বার নামেতে, আল্লাহ দিও দিও গো মলা তুমি জান্নাতুল ফেরদাউস কবরের বিছাতে, আল্লাহুম্মা আমিন। ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই। আব্বাস নামেতে দেখো বান্দা কোথায় যে ছিল, বাপুর মার নামে দেখো 500 টাকা দিল। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বানিও মেজানেতে নাকি ভালো করে দিও ভারে। আর দোয়া করি মোলা তাহার জন্য দেও, সুখে শান্তি রেখে তুমি দুনিয়ার বুকে, আল্লাহুম্মা আমিন। ভাই আসি। আমি সে বলছিলাম সাহাবারা সকলেই বাড়ি চলে গেলেন। বাড়ি চলে গেলে নবীর দিলকে টিকে রাখার জন্য মাল আনতে গেলে ওই সাহাবার মধ্যে থেকে বাপজি একজন সাহাবার নাম ছিল হযরতে উমাইর, নবীর সাহাবা। তাফসীরে এসেছে বাপজি তার দুখানা হাত ছিল কাটা, তার দুটো হাত ছিল না। ওমর ফারুক সে সাহাবা না, আরেকজন উমাইর। দেখেন হাফেজ জরিদুল্লাহ ভাই, ওনার মেজো ভাই 500 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 500 টাকা দানকে কবুল করে নে মহল্লা। আল্লাহ তুমি তার আব্বা মার কবর আযাব মাফ করে দিও, তার আত্মীয় স্বজনের কবর আযাবকে মাফ করে দাও, আমিন আল্লাহুম্মা। জাহিরুল ভাই তার মা আজ বছর 4 থেকে বাপজি পড়ে আছে। আমি এখানে আসার পরে ওনাকে দেখতে গিয়েছিলাম।
ওনার মায়ের নামে 500 টাকা দিয়ে দোয়া চেয়েছে, গো মালিক জাহেরুল ভাইয়ের জন্ম দুঃখিনী মাকে তুমি বিমার থেকে শেফা দান করো, যতদিন বেঁচে রাখবা ইমানে হালাতে বেঁচে রাখো, বলুন আল্লাহুম্মা আমিন। সুবহানাল্লাহ। মেয়েদের তাজরা ফোন, উনি বলছেন 2000 টাকার দাতা, বলুন মারহাবা, বলো নারে তাকবীর। এই তাজরান ফোন নামে দেখো বান্দি কোথায় যে ছিল, পর্দার আড়াল হতে দেখো 2000 টাকা দিলাও, 2000 টাকা বলে মলে গুনিও না হেলাও, নেকিরি খাতায় মোলা লিখিও গো মেলাও, যার সাথে যে নিয়াতে গুনিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আমি পাপী গুনাহগার দোয়া নাহি জানি, ওই বোনের জন্য দোয়া করবে ফাতেমা জননী, আল্লাহুম্মা আমিন। আইজুল নামে দেখো ভাই আমার এখানে আসিয়া মায়ের নামে দান নিল 500 টাকা, মাদ্রাসা বানাবো বলি 1000 টাকা দিল দান, মাদ্রাসা বানাবো বলিয়াও, যার সাথে যে নিয়াতে 1000 টাকা করে গেল দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগবাক রব্বানা, জান্নাতে খিলায়ো তুমি আঙ্গুর বেদান, আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসি ভাই, সুবহানাল্লাহ। মতিউর রহমান তার বড় ভাই এবং তার আব্বা মারা গিয়েছে, তাদের দুজনের নামে উনি বলছেন আমি 5000 টাকার দাতা, বলুন মারহাবা, বল নারে তাকবীর। ওগো মহল্লা, তুমি মতিউর রহমানের আব্বা এবং বড় ভাইয়ের কবর আযাবকে তুমি maaf করে দাও। আয় আল্লাহ, তুমি 5000 টাকার বদলে মহল্লা তুমি এক্ষুনি জান্নাতি পোশাক নিয়ে এসে তাদের দুজনার শরীরে পরে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ মতিউর রহমানের মহল্লা তুমি রুজিতে বরকত দাও। আয় আল্লাহ, তুমি তার ঈমানটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু আসি, আমি বলছিলাম যে আল্লাহ রসুলের বাপজি সেই সাহাবা উমায়ের, তার দুখানা হাত একেবারে গুড়া থেকে কাটা। সে বাড়ি গিয়েছে, বাড়ি যাওয়ার পর তার বিবিকে ডেকে বলে, বিবি দেখো আমার ঘরে কোনো টাকা আছে কিনা। আজগারুল নারে তাকবীর, আজগারুল ভাই উনিও বলছেন আমি 1000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 1000 টাকা দানকে আল্লাহ কবুল করুন, তার আত্মীয় স্বজনের কবর আযাবকে maaf করুন। ওগো মাওলা, তুমি এক্ষুনি জান্নাতি পোশাক নিয়ে এসে তার শরীরে পরিয়ে দাও। ওগো মাওলা, যারা দিচ্ছে যারা দিতে পারে নাই, ওগো রব্বুল আলামিন তুমি তাদের সকলকে বিশ্বনবীর চেহারা না দেখে মওত দিও না, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, আমি বলছিলাম যে আল্লাহ রসুলের বাপজি সাহাবা উমায়ের দুখানা হাত কাটা, তার বাড়িতে গিয়ে তার বিবিকে বলছে, বিবি দেখো দিনি ঘরে 2-4টা টাকা আছে কিনা। তার বিবি গোটা ঘরটা চিরুনি তল্লাশি চালালো, একটা টাকাও পেল না। বলে বিবি দেখো কোন জবের কমের দানা আছে কিনা। ওটাও লক্ষ্য করে দেখলো, একটাও নেই। ডাক দিয়ে বলছে, বিবি রে আজকে বিশ্বনবী জান চাইলি, আমার নবীর দিনকে টিকাতে গিয়ে আমি জান কুরবান দিতে গিয়ে আমার দুটো হাত কেটে নিয়েছিল বেঈমানেরা। আল্লাহ আমাকে শহীদের মর্যাদা দেয়নি। শুনে নাও বিবি, আমার সেই নবী আজকে জান চাইলি, আজকে সেই নবী আমার কিছু টাকা চেয়েছে। সব সাহাবারা দান নিয়ে যাবে, আর আমি উমায়ের টাকা ঘরে খাবারের দানা নাই বলে আমি খালি হাতে যেতে পারবো না। হযরতে বাপজি ওই উমায়ের বিবি বলল, স্বামী আমরা যে অর্থহীন, আপনি যে অর্থহীন গরিব মানুষ, এটা রাসূলুল্লাহ খুব ভালোই জানে, তাই আপনি চিন্তিত হবেন না, আপনি চলে যান, খালি হাতে অসুবিধা নেই। বলে ওরে বিবি না, আমি তা করতে পারি না, আমি একটা জিনিস না নিয়ে রাসূলুল্লাহ দরবারে যাব না, বলুন সুবহানাল্লাহ। রাসূলের দিলকে টিকানোর জন্য উমায়ের বাপজি চলে গেল ইহুদির বাড়িতে। শিকল আওয়াজ দিয়েছে, ইহুদি বলে কে? বলে আমি উমায়ের বিশ্বনবীর সাহাবা। বলে খবর কি? বলে ভাই আমি তোমার কাছে ভিক্ষা চাইতে আসি নাই, আমি তোমার কাছে কাজ চাইতে এসেছি। ভাই আমার বিশ্বনবীর দিনকে টিকে রাখার জন্য ধন সম্পদ মাল চেয়েছে, আমার দুখানা হাত কাটা, আমি অর্থহীন, বাড়িতে মাল নেই, খাবার নেই, টাকা নাই, তাই আমি তোমার কাছে কাজ চাইছি, তুমি আমাকে কাজ দাও। যাহাতে নবীর সাহাবা বলেছেন আর নবীর দিনকে টিকে রাখার জন্য এসেছি। ইহুদির চোখ দুটো লাল হয়ে গেছে। বলে তোর নবী তো আমাদের দুশমন,
তোকে আমি কাজ দিব না। বলে ভাই কাজ দাও, আমি ফ্রি টাকা চাই নাই। ডাক দিয়ে বলল কাজ তো তুই পারবি না। ওমর বলল ভাই হাত নাই পা তো আছে, পায়ের দ্বারা যে কাজটা হবে সেই কাজটা আমাকে দাও। ইহুদি দেখলো এমন একটা কাজ দিব পায়ের করতে, ও মৃত্যু পর্যন্ত করতে পারবে না। হযরত ওমরের বাবা পাঞ্জাবি খানা হাতের বাবজি পাঞ্জাবিটা ধরে টেনে নিয়ে চলে গেল। হযরত ওমর বলেছিল ইহুদি ভাই কোথায় নিয়ে যাচ্ছ? বলে আমার বাগানের দিকে চলাও। খেজুরের বাগানের ভিতরে বাবজি নিয়ে যাওয়ার পর দেখলো একটা ঝর্ণার কাছে নিয়ে গেল। ঝর্ণার উপরে দেখছে বাবা দড়িয়ার বালতি রাখা আছে। ওমর বলল ভাই এই ঝর্ণার কাছে কেন নিয়ে আসিলেও? ডাক দে ইহুদি বেঈমান বলেছিল ওমর ভাই শুনে নাও, তোমাকে আমি এই ইদারার কাছে নিয়ে আসলাম, এই বাগানে নয়, এই খেজুর বাগানে পানি দেওয়া লাগবে, ঝর্ণা থেকে পানি তুলে নিয়ে আও। হযরত ওমর বলেন ভাই ইহুদি আমার দোকানে হাত নাই, আমি কেমন করে পানি তুলবো বললাম? এই কাজটা পারবো না, তুমি পায়ের দ্বারা যে কাজ হবে সেই কাজ দাও। ইহুদি বলল আছাড়া আমার কোনো কাজ নাই রে ভাই, যদি তুমি এক বালতি পানি যদি তুলে দিতে পারো একটা করে খেজুর দেওয়া হবে। ওমর বলো তাই নাকি? বলে হ্যাঁ। বলো ভাই ইহুদি আমার হাত ওখানা নাই, এই দড়িখানা দিয়ে বালতিখানা গিট দিয়ে বাঁধতে পারবো না। ওরে ইহুদি ভাই দয়া করে একটু বালতিটা তুমি দড়ি দিয়ে তুমি বেঁধে দাও। ইহুদি ভাই বাপজি বালতিটা খানা দড়ি দিয়ে বেঁধে নিলাও। ওমর বলছেন ভাই দয়া করে প্রথমে বালতিটা একটু ইদারায় তুমি নামিয়ে দাও। ইহুদি বলছে ভাই আমাকে দিয়ে বাঁধাইলি, আবার আমাকে দিয়ে নামাছে বা আমাকে দিয়ে উঠাইতে বলবা নাকি? তাহলে বা কাজ আবার কি করে করা হবে তোমার? ওমর বলেন না ভাই তোমাকে পানি তোলা লাগবে না। হযরত বাপজি ওমর বলল ভাই বালতিটা নামিয়ে দাও। জাহাতে নামিয়ে দিয়েছে। ওমর বাপজি বাম পা দিয়ে দড়িখানাকে বাপজি চেপে ধরলাও। ইহুদি বাপজি চলে গেল। বলে ভাই বালতি পিছু একটা করে খেজুর তোমাকে দেওয়া হবে। ওমর বাপজি বলে যাও চিন্তা নাই, পানি তুলে নিয়ে আমি খেজুর আনতে যাব তোমার বাড়িতে। হযরত ওমর বাপজি বাম পা দিয়ে দড়িখানাকে চেপে ধরলেন, দা দিয়ে দড়িখানা বাপজি আপনার হিলাতে শুরু করলেন, নড়াতে শুরু করলেন। বালতিতে বাপজি পানি ভরপুর হয়ে বাপজি যখন লোড হয়ে গেল, হযরত ওমর পেট দিয়ে বাপজি ইদারার কাদার সাথে বাপজি দড়িখানাকে চেপে ধরলেন। দাঁত দিয়ে সামনেকার দড়িখানা কাবার চেপে দিয়ে বাবা ঝটকা বাপজি টান মারে। আবার বাপজি পেট দিয়ে দড়িখানাকে ইদারার কাদার সাথে চেপে ধরে। এইভাবে বাবা পেটের দড়ির সাথে বাপজি ইদারার কাদার সাথে ঘষ্টন লেগে লেগে ওমায়ের পেটের চামড়াটা পর্যন্ত বাপজি বেনাতে শুরু হয়ে গেল। হযরত ওমর এইভাবে এক নাই দুই নাই বাবা 10 বালতি পানি উঠালেন। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর বাপজি 10 বালতি পানি তুলে ইহুদির বাড়ির দরজায় গিয়ে ডাক দিয়ে বলেন ইহুদি ভাই। ইহুদি মনে মনে ভাবছেন ওমর কাজ করতে পারে নাই তাই বলে বাড়ি চলে যাবে। ওমর বাবা ডাক দিয়েছেন, দরজা খুলেছেন। ইহুদি বেঈমান ওমরের চেহারার দিকে বাপজি নজর করে দেখলো, তার পেট দিয়ে বাপজি আপনার চামড়া ছিঁড়ে রক্ত বেরিয়ে গিয়েছে। ওমর বলল ভাই আমি 10 বালতি পানি উঠিয়েছি, তো আমাকে 10টা খেজুর দিয়ে দাও। ইহুদি বলল ভাই এ পেটের কেন তোমার এই অবস্থা? বলে তোমার পানি তুলতে গিয়ে পেটে সাপ দিয়ে দড়িখানাকে ধরতে গিয়াও ঘষ্টন লেগে লেগে আমার পেটের চামড়া ভেঙে গিয়েছে। ভাই সেই নবী রাসূল তার সাহাবারা বাপজি তারা কষ্ট করে দিনকে বাঁচানোর জন্য তারা খালি হাতে যায়নি, তারা টাকা দিয়ে গিয়েছে। তাই প্রতিটা বাপজি ভাইদেরকে বলবো ভাই সেই নবী দিনকে টিকে রাখার জন্য আমি আপনাদেরকে শেষের বেলা বলবো ভাই আপনারা আসুন, যে যা পারবেন 10, 20, 50, 100 করে ভাই রসুলের দিনকে টিকে রাখার জন্য একটু দেবো। আর আমি মুফতি সাহেবকে বলবো মুফতি সাহেব হুজুরকে একটু নিয়ে আসুন, যেহেতু রাত্রি 11টা আপনার প্রায় 20 পার হতে চললো। ভাই রাত্রি দেখা যাচ্ছে প্রায় জায়গাতে 12টার পর থাকছে না, যেহেতু উনি একজন দামি মানুষ, ওনারও বাপজির সামনে কিছু লোকের দরকার। তা আমি বলবো ভাইকে একটু নিয়ে হুজুরকে একটু নিয়ে আসুন, ইনশাআল্লাহ উনি আলোচনা। সুবহানাল্লাহ বলে নারে তাকবীর। বেনামিতে ভাই আমার 2000 টাকার দাতা বলুন মারহাবা। বলে নারে তাকবীর।
বেলামিত ভাইয়ের 2000 টাকার দানকে আল্লাহ কবুল করুন। আল্লাহ তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ভাই দেরি না করে একটু তাড়াতাড়ি আসো ভাই, আর একটু আসো। সুবহানাল্লাহ। ভাই এখানে নামদার চাচা ছিল, মারা গিয়েছে। আমি থাকতাম তখন পাশে বসে থাকতো, খুব ভালো মানুষ ছিল। যেদিন থেকে নামাজ পড়ছিল নামাজ সে বাদ দিত না। সেই মৃত নামদার চাচার কয়েকটা ছেলের মধ্যে একটা ছেলে আছে মরফুল বলে না, উনিও দেখা করলেন, দেখলাম উনি অসুস্থ। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিনের ইশারা ছাড়া বাপজি রোগ পৃথিবীর মানুষকে ভালো করতে পারবে না। আল্লাহ বলছেন আমি ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির। মানুষ একটু ওসিলা মাধ্যম স্বরূপ, ভালো করনা ওয়ালা হচ্ছেন আল্লাহ। তাই মরফুল ভাই আমার উনি 600 টাকা দিয়েছে। আয় আল্লাহ, তুমি তার 600 টাকার দানের বদলতে মওলা তুমি তার বিমার থেকে তুমি তাকে শেফা দান করো, বলুন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, যে ডাক্তারকে দেখাচ্ছে সে ডাক্তারের হাতে তুমি যশ দান করো, বলুন আমিন আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, মরফুল ভাইয়ের আব্বা মৃত নামদার সেই সাহেব, আল্লাহ তুমি তার কবর আযাবকে তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, আর বাপজি উঠবো না বাপ, আমরা আর কিছুক্ষণ বসি ইনশাআল্লাহ। আমার হুজুর আসছে, গোটা পশ্চিম বাংলার খুব নামকরা বক্তা এবং বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, হযরত মাওলানা শাইখুল হাদিস বাদরুল আলম সাহেব মাদ্দাজুল আলী। ইনশাআল্লাহ উনি হয়তো আর 2-3 মিনিটের মধ্যে চলে আসবেন। কমিটির লোক গিয়েছে আনতে, তাই ভাই আর দেরি না করে একটু উনি আস্তে আস্তে ভাই একটু আসে, ওনার আসার আগ পর্যন্ত একটু আসে। আর কেউ যদি বাপজি থাকে যার শেষ ভালো তার সব ভালো যাক। এ দেখেন, আমি রফি মামা বলে ডাকি, ওনার দাদু দাদি এবং নানা নানি চলে গিয়েছেন, তাদের নামে 1000 টাকার দাতা, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। আল্লাহ তার রফি সাহেবের 1000 টাকা দানকে কবুল করুন, তার দাদা দাদি নানা নানি সকলের কবর আযাবকে maaf করুন, বলুন আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। তো যাই হোক ভাই, আমি আর লম্বা চড়া করব না, যেহেতু এই মাদ্রাসার যিনি সেক্রেটারি সে মাস্টার মশাই মারহুম আলহাজ লোকমান সাহেব ছিলেন তো নাকি, ওনারই ছেলে। তা যাই হোক, ওনার হয়তো মাদ্রাসার হিসাব একটু শোনাবে। আমার আগেই শোনাতে চাচ্ছিলেন, তো বলে না ইসু ভাই হয়ে গেলে তারপর শোনাবো। তো যাই হোক ভাই, আমি আপনাদের সামনে বেশ কিছু কথা আলোচনা করেছি, বলার মধ্যে ভাষার মধ্যে যদি ভুল হয়ে যায় সকলে ছোট ভাই কিংবা ছোট ছেলে সবাই ক্ষমা করবে, এ বলে আমার বক্তব্য শেষ করলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।